হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার তোমাদের সাথে আছি। আজকে আমার টপিক দেখো, যারা এইচএসসি অলরেডি 2027 উঠে গেছো, এইচএসসি 2027 ব্যাচ, তোমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ ম্যাথ হলো ক্যালকুলাস। তো যারা ইতিমধ্যে ক্যালকুলাস শুরু করো নাই, আমার এই ক্লাসগুলো যদি তোমরা পর্যায়ক্রমে দেখো, তাহলে তোমরা একটা একটা করে তোমাদের ক্যালকুলাসের প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে দেখাবো। তারই ধারাবাহিকতা আজকের আমার ক্লাস নাম্বার 1। এই ক্লাস নাম্বার 1-এ আমি তোমাদেরকে দেখাবো লিমিট, অর্থাৎ ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে লিমিট। এই লিমিটের ম্যাথগুলো আমরা কিভাবে করতে হয় তোমাদেরকে আমি সেটা একটু দেখার ট্রাই করব। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের 9.1 লিমিট। তো লিমিট নিয়ে অনেকগুলো কাহিনী, অনেক কথা আছে, সেটা আমি পর্যায়ক্রমে তোমাদেরকে একটা একটা করে দেখাবো। তোমরা দেখো, আমি বোর্ডে কিছু ম্যাথ লিখেছি যে মান নির্ণয় করো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স, এক্স বাই এ, লিমিটের ভ্যালু এত এত এত, এরকম 4টা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথগুলো করার আগে আমাদেরকে কিছু বেসিকের ব্যাপার আছে, সেই বেসিকে আমরা যাব। আমরা কি যাব দেখো, এখানে লিমিটের যে ব্যাপারটা, লিমিটের উৎপত্তিটা কি সেটা তোমাদেরকে একটু দেখাই। যেমন আমি তোমাদের একটা ম্যাথ দেখাই। ফার্স্ট টাইম একটা ম্যাথ হচ্ছে, আমি তোমাদেরকে লিখলাম লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এই চিহ্নটাকে আমরা বলি এক্সটেন্স টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এক্স এক্সটেন্স টু 2 আমরা সবাই অবগত আছি। দেখো এক্স ইকুয়াল টু 2, এটার ভ্যালু হচ্ছে এক্স এর মান 2। আমি যদি তোমাদেরকে লিখি এক্স গ্রেটার দেন 2, এটার মান এক্স এর মান 2 থেকে বড়, এক্স লেস দেন 2, এটার মান এক্স এর মান 2 থেকে ছোট। এটা যদি আমাদের থাকে এক্স নট ইকুয়াল টু 2, তার মানে এক্স এর মান 2 না, 2 বাদে অন্যান্য যে কোনো নাম্বার হতে পারে। তো দেখো একটু খেয়াল করে, যদি আমাদের এখানে লিমিটের উৎপত্তিটা কোথায়, যদি আমি এই চিহ্নটা ইউজ করি, অর্থাৎ এক্স এক্সটেন্স টু 2, অর্থাৎ এক্স এর মান 2 এর দিকে ধাবিত, অর্থাৎ 2 দিকে ধাবিত মানে কি এক্স এর মান এক্স্যাক্ট 2 না, তাহলে কি হবে, এক্স এর মান 2 থেকে সামান্য বেশি বা সামান্য কম। তো 2 থেকে সামান্য বেশি বা সামান্য কম, রাইট, মানে এটা কেমন, 2 থেকে সামান্য বেশি মানে আমরা এটাকে ধরে নিতে পারি 2.00001 অর 1.99999। এখানে অনেক বিস্তার আলোচনা আছে। তো যদি আমি সেই আলোচনায় যাই, তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমি তোমাদের ম্যাথগুলোকে কিভাবে সহজভাবে করা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2.001, এটাকে আমরা নর্মালি 2 বলি, 1.99 এটাকে আমরা কি বলি স্যার, 2 বলি। তার মানে এখানে আমি যে সাইনটা ইউজ করেছি এক্স এক্সটেন্স টু 2, এটার মানে 2 না, 2 থেকে সামান্য বেশি বা সামান্য কম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই 2 থেকে সামান্য বেশি বা সামান্য কম এটা তোমাদেরকে একটু দেখাই। দেখো আমি যদি এই মানটা, অর্থাৎ এক্স এর মান যদি 2 ধরে আমি এটাকে ক্যালকুলেশন করতে যাই, দেখো এক্স এর মান 2 ধরে যদি আমরা করি নর্মালি, তাহলে কি আসছে দেখো 2 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, তাহলে উপরেও 0 নিচেও 0। তা আমরা সবাই অবগত 0/0 লাইক দ্যাট, এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। 0/0 মানে ইনফিনিটি। তো তোমাদের ভালো করে খেয়াল করে দেখা উচিত যে 0/0 মানে ইনফিনিটি। এরকম অনেকগুলো তথ্য আমাদের আছে, আমি তোমাদেরকে একটু দেখাই, সবাই নোট করে নাও। 0/0 মানে ইনফিনিটি, ইনফিনিটিকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে এটার মান 1। তারপরে তুমি যদি মনে করো আমি এটাকে কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করব, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করব, তার মানও ইনফিনিটি। কোনো সংখ্যার সাথে যদি আমরা ইনফিনিটি যোগ করি সেটাও ইনফিনিটি। কোনো সংখ্যার সাথে যদি আমরা ইনফিনিটি বিয়োগ করি সেটাও ইনফিনিটি। কোনো সংখ্যার সাথে যদি আমরা ইনফিনিটি গুণ করি সেটাও ইনফিনিটি। কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটি হয় সেটাও ইনফিনিটি। বাট শুধুমাত্র কোনো সংখ্যাকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি, তার রেজাল্ট হচ্ছে 0। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে ভালো করে খেয়াল করতে হবে, এই যে a বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, এটাই একটা ভ্যালু আছে, আদারওয়াইজ আমাদের আর কোনো ভ্যালু নাই, আমরা অন্য কোনো মান বসাতে পারি না। অর্থাৎ এখানে আমাদের আসছে 0/0 মানে ইনফিনিটি। তোমাদের কাছে আমার কোশ্চেন যে এটার মান আসলে কি ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত, আনডিটারমাইন্ড? নো, সেই আনডিটারমাইন্ড না, অর্থাৎ অসংজ্ঞায়িত না, এটার নির্দিষ্ট একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা বের করাটাই আমাদের এখানকার আজকের লিমিটের ধারণা। অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমরা কোনোভাবেই সিম্পলিফাই করি, অর্থাৎ সরল করি বা ক্যালকুলেশন করি, তাহলে এটার একটা রেজাল্ট আসবে, আর যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের লিমিট। তো এখানে অনেকভাবে করা যায়, এল হসপিটাল রুলস অর্থাৎ ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এটার অ্যান্সার করা যায়। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, অর্থাৎ সরল করো, সেটাতেও করা যায়।
অথবা আমরা যে কথাটা বলেছিলাম যে এক্স এর মান 2 না 2 থেকে সামান্য বেশি বা সামান্য কম, অর্থাৎ 2 থেকে তুমি যদি কোনো ধনাত্মক মান ধরো, 2 থেকে তুমি যদি কোনো ঋণাত্মক মান অর্থাৎ 1.99 মানে যে কোনো একটা সংখ্যা যদি আমরা ধরে করি, তাহলে সেই ম্যাথটার একটা ফাইনালি একটা রেজাল্ট আসবে। আর এই রেজাল্টটাই হচ্ছে আমাদের আজকের লিমিটের উৎপত্তি। তো এই লিমিট নিয়ে অনেক 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 কথা আছে, অনেক অনেক লেকচার আছে। সো আমি ওই লেকচারে যেতে চাচ্ছি না, আমি তোমাদের সরাসরি এই ম্যাথগুলোকে কিভাবে করতে হয় সেটাই তোমাদের দেখানোর আজকের ক্লাস আমার। তো দেখো আমি এখানে যখন সরাসরি 2 বসিয়েছি, তার রেজাল্ট আসছে অসংজ্ঞায়িত। তো এইভাবে যদি আমরা চাই, তুমি দেখো তো এটা কি আসলেই অসংজ্ঞায়িত? না, এটাও অসংজ্ঞায়িত না, এটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমি যদি এই ম্যাথটাকে সরাসরি x এক্সটেন্স টু 2, আমি যদি এটাকে সরল করি, অর্থাৎ দেখো তো x স্কোয়ার 4কে যদি করি 2 স্কোয়ার ডিভাইডেড বাই নর্মালি x মাইনাস 2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখো x এক্সটেন্স টু 2, এটার অর্থ হলো x প্লাস 2 x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। তো এখান থেকে x মাইনাস 2 কেটে যায়। আমরা যদি সরাসরি এটার ভ্যালু বসাই, দেখো x এক্সটেন্স টু 2 মানে কি 2 প্লাস 2 লাইক দ্যাট 4। অর্থাৎ আমি একটু সিম্পলিফাই করে দেখলাম, এটার মান আসছে 4। আমি এখান থেকে বলতে পারি 4 ইজ দ্য লিমিট অফ দ্য ফাংশন। বাট আমরা আরও কয়েকটা প্রচেষ্টা করি, আরও কয়েকটা টার্মস দেখাই। এই টার্মস যদি আমরা দেখাই, তোমরা দেখবা এটার রেজাল্ট 4ই আসছে। তখনই আমরা এটা ফাইনালি অ্যানাউন্স করবো যে না, 4 ইজ দ্য লিমিট অফ দ্য ফাংশন। তো দেখো এখানে আমাদের কাজ কি, আমরা যদি এটাকে নিতে চাই যে এক্স এর মান 2 থেকে সামান্য বেশি, সেটা তোমাদেরকে এখন আমি একটু দেখাবো। তো আমরা একটু খেয়াল করি, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করে দেখি। দেখো এখানে যদি আমি এটাকে সিম্পলিফাই করি, অর্থাৎ x এর মান 2 থেকে সামান্য বেশি ধরে করি, তাহলে এটার অ্যান্সার কি আসে? দেখো x ইকুয়াল টু 2 প্লাস h আমি ধরে নিলাম। এটা হলো টাইপ 1 ভাবে করা যায়। আমি যদি এই ম্যাথটাকে টাইপ 2 আকারে নিয়ে যাই, তাহলে দেখো তো ব্যাপারটা কেমন আসে। x ইকুয়াল টু 2 প্লাস h এটা আমরা ধরে করলাম। তাহলে যখন x এর মান 2 এর, দেখো x এক্সটেন্স টু 2, তখন h এর ভ্যালু হচ্ছে 0। x এর মান x টেন্স টু 2, h এর ভ্যালু 0। অর্থাৎ এই ইকুয়েশনে তুমি দেখো সরাসরি x এর মান যদি 2 দাও, 2 মাইনাস 2, তার মানে h এর ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ এখানে যেহেতু x টেন্স টু 2, এটা হবে h টেন্স টু 0। অর্থাৎ 0 না, কিন্তু 0 থেকে সামান্য বেশি বা সামান্য কম, অর্থাৎ এর একটা ভ্যালু আছে। সো আমি এখানে যদি এই x এর মানটা আউটপুট দিই, ইনপুট করি, তাহলে আউটপুটটা কেমন আসে? দেখো লিমিট h টেন্স টু 0, x মানে কি 2 প্লাস h হোল স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস h মাইনাস 2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করে দেখি। দেখো লিমিট h টেন্স টু 0, এটা রেজাল্ট আসছে 4 প্লাস 4h প্লাস h স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 কাটা h। তো যারা এইচএসসিতে আসো, তোমাদের ক্যালকুলেশন অনেক ভালো হতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো h স্কোয়ার প্লাস 4h ডিভাইডেড বাই h, তাহলে আমি যদি এখান থেকে নিয়ে যাই লিমিট h টেন্স টু 0, এখান থেকে আমার h এর মানটা যদি কমন নিয়ে নিই, h প্লাস 4 ডিভাইডেড বাই h। তো h কাটা, এখন যদি আমি সরাসরি ইনপুট করি h এর ভ্যালু 0, তাহলে দেখো 0 প্লাস 4, এটার মানও আমাদের কি আসলো? 4 আসলো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে সিম্পলিফাই করে দেখলাম, এটার মান 4। আমি এখানে x এর মান 2 প্লাস h ধরে করলাম, এটার মানও 4। আমি আরেকটা টাইপে যাচ্ছি, যদি আমি x এর মান 2 থেকে, অর্থাৎ 2 থেকে সামান্য ধরি, সেক্ষেত্রে আমাদের ম্যাথটা কেমন আসে তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো টাইপ 3, টাইপ 3 তে কি আসছে যে আমি ধরে নিচ্ছি x এর মান 2 মাইনাস h। দেখো ধরি x ইকুয়াল টু 2 মাইনাস h, নাও x এক্সটেন্স টু 3 হোয়ার h টেন্স টু 0। তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কি আসছে? দেখো লিমিট h টেন্স টু 0, ফুল ইকুয়েশন কি আসছে? 2 মাইনাস h হোল স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস h মাইনাস 2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ভালো করে খেয়াল করে দেখো লিমিট h টেন্স টু 0, 4 মাইনাস 4h প্লাস h স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস h। লিমিট h টেন্স টু 0, এখান থেকে যদি আমরা h কমন নিয়ে নিই, দেখো 4 4 কাটা, h মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস h। তো তোমরা এইভাবে যদি h এর ভ্যালু কাটো, h কাটা, তো লিমিট h টেন্স টু 0, দেখো আমাদের এখানে কি আসছে? 4 মাইনাস h। সরাসরি মানটা বসাই দেন, 4 মাইনাস 0, 4 মাইনাস 0 মানে কি 4। সো দ্য লিমিট, অর্থাৎ আমরা এখানে লিমিটটা পেয়ে গেলাম, 4 ইজ দ্য লিমিট অফ দ্য ফাংশন। এখন আমাদের এখানে এমসিকিউর একটা ব্যাপার আছে, এই ধরনের ম্যাথগুলো যদি আমাদের করতে হয়, আমরা বরাবরই এল হসপিটাল রুল ইউজ করি। এল হসপিটাল রুলসটা কি? খুবই ইজি।
তো সেটা জানতে গেলে তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের অনেকগুলো মেথড অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানতে হয়। তো আমি এখনও সেটা আপলোড দিই নাই বা আমি সেই ভিডিও করি নাই, আমি পর্যায়ক্রমে এই ভিডিওগুলো তোমাদেরকে দেব। তবে তোমাদেরকে দেখাই দিতে পারি, যদি আমরা এই ফাংশনটাকে শর্টকাট এমসিকিউ মেথডে আসে, আমাদের এল হসপিটাল রুলস হচ্ছে দ্যাট ইজ এ ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন ডোমিনেটর নিউমেটরকে আমরা ইন্ডিভিজুয়ালি কি করব, আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, মাইনাস কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 0 আসে। এগুলো কেন 0 আসে, কেন এটা হয়, এগুলো জানার জন্য তোমরা আমার ক্লাসে দেখো, এটা আস্তে আস্তে তোমরা পাবা। দেখো এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস 0। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো উপরে আছে 2x, নিচে 1। এখন যদি তুমি x এর মান বসায় দাও 2 × 2, দ্যাট ইজ দ্য অ্যান্সার 4। অর্থাৎ আমি এই ম্যাথটাকে যাই করি না কেন, যেভাবেই করি না কেন, এটার রেজাল্ট আসবে 4। তো এইভাবেই তোমাদেরকে লিমিটের উৎপত্তি এবং লিমিট আমরা এইভাবে করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু বোর্ডে তোমাদের 4টা ম্যাথ করে দিয়েছি। সেই 4টা ম্যাথের রিলেটেড হচ্ছে ইনফিনিটি যদি দেয়া থাকে, ইনফিনিটি আকারে যদি দেয়া থাকে, তাহলে তার মানগুলো কি হবে বা ওই 4টা ম্যাথ কেমন হবে, তারই ফলাফল তোমাদেরকে আমি এখনই দেবো, তোমরা আমার সাথেই থাকো। 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টা প্রশ্নের অ্যান্সার আমাদের বরাবরই যারা এইচএসসি পরীক্ষাতে আসো তোমরা জানোই যে এখানে এই 4টা প্রশ্ন অর্থাৎ লিমিট থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন আসে, না আসলেও এমসিকিউ মিস নাই। সো এখান থেকে তুমি 1 আর 2 যে কোনো একটা নাম্বারের ম্যাথ তুমি পেতে পারো। তো আমি তোমাদের সেই নাম্বারের ম্যাথগুলো দেখাবো যেগুলো পরীক্ষাতে আসে, এক্সামে আসে। তো দেখো তোমরা, আমি প্রথম ম্যাথটা দিয়েছি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, 1 ইনফিনিটি আছে। সো এটার ক্যালকুলেশন কেমন হবে, ইনফিনিটি দেয়া আছে। দেখো ইনফিনিটি সবই ইনফিনিটি রিলেটেড। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমাদেরকে একটা সূত্র জানতে হবে যে লিমিট এক্সটেন্ডস টু 0, 1 প্লাস এক্স ডিভাইডেড টু দি পাওয়ার 1/x, এটা যদি আসে আমাদের রেজাল্ট হলো ই। আরেকটা ম্যাথের দেয়া আছে লিমিট এক্সটেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, এটার মান হলো 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার এখানে এই দুইটা সূত্রের প্রমাণও আছে, প্রমাণগুলো করতে গেলে ক্লাস দেখতে হবে। তো দেখো আমাদের এখানে এই প্রমাণ, এই দুইটা মান যদি আমরা কখনো নিয়ে আসতে পারি, তাহলে তার ফলাফলটা কেমন হয়। তো আমি দেখো তোমরা আমার সাথে থাকো, আমি 1 নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। দেখো লিমিট এক্সটেন্ডস টু, 1 নম্বর প্রশ্ন, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস bx টু দি পাওয়ার x বাই a। তো দেখো আমি যদি এটাকে ইনফিনিটি, দেখো আমি মাল্টিপ্লাই করি b বাই ইনফিনিটি, মানে এটার মান 0, 1 প্লাস 0 তার মানে 1। সো এটার অস্তিত্ব আছে। বাট এখানে যখনই ইনফিনিটি আসছে অর্থাৎ 0-র পাওয়ার ইনফিনিটি, তা কোনো সংখ্যার সাথে ইনফিনিটি পাওয়ার থাকুক, গুণ থাকুক, প্লাস থাকুক, মাইনাস থাকুক, অলওয়েজ আনডিটারমাইন্ড। তাহলে আমাদের এখন কি করতে হবে, আনডিফাইন্ড যেহেতু হয় বা আনডিটারমাইন্ড আমরা যেটাই বলি, আনডিফাইন্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ কি, এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা এটার রেজাল্ট পেয়ে যাব। দেখো আমি যদি এটা ধরে নিই যে লেট b বাই এক্স ইকুয়াল টু p ধরে নিলাম, তাহলে এখানে x ইকুয়াল টু কি আসছে, দেখো b বাই p। এখন যেহেতু আমি এটা ধরে নিছি সেহেতু আমাদের চেঞ্জিং রুল হিসেবে এখানে লিমিটটাও চেঞ্জ হয়। দেখো যখন x এক্সটেন্ডস টু ইনফিনিটি, তাহলে b বাই ইনফিনিটি, তখন p এর মানটা কি আসছে, 0, p এক্সটেন্ডস টু 0। তো এখানে আমরা খেয়াল করে দেখি, দেখো আমাদের এখানে কি আসছে, লিমিট p টেন্ডস টু 0, 1 প্লাস bx মানে p, x বাই এই যে x বাই অর্থাৎ bp টু দি পাওয়ার 1/a। তো আমরা একটু খেয়াল করে দেখি, দেখো আমি যদি এটাকে লিখি লিমিট p টেন্ডস টু 0, 1 প্লাস p টু দি পাওয়ার 1/p, এখানে পাওয়ার হিসেবে কি থাকে b বাই a, সরাসরি মান বসায় দাও e টু দি পাওয়ার b বাই a, দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন। তো এটা ছিল আমাদের দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর। আমরা যদি 2 নম্বরে যাই, খেয়াল করে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন b বাই 2 টু দি পাওয়ার x। এখানেও যদি তুমি ইনফিনিটি সরাসরি বসাও তার মান আসবে অসংজ্ঞায়িত, বাট এটার একটা মান আছে, সেই মানটা আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করি। দেখো ধরি b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু p, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু b বাই p। যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন p টেন্ডস টু 0, দেখো পুরোটাই চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি আসছে, লিমিট p টেন্ডস টু 0, 2 টু দি পাওয়ার x b বাই p। এখানে দেখো সুন্দর করে আমি মানগুলো বসাই দিলাম সাইন p।
তো একটু ভালো করে খেয়াল করে দেখো যে লিমিট পি টেন্স টু 0, এখানে আমি যদি বি কমন নিই সাইন পি বাই বি, অর্থাৎ আমার এখানকার যে সেকেন্ড ফর্মুলাটা ছিল সেই সেকেন্ড ফর্মুলাটা মিলে গেল। এটার রেজাল্ট আমি অন ধরে নিতে পারি, অর্থাৎ বি ইন্টু 1, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার বি। এটা হলো আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নের সমাধান। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করবো আমি যে অঙ্কগুলো করে দেবো এটা আসলেই এগুলো ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিসে রাখবা, তোমাদের ফলাফল ইনশাল্লাহ ভালো হবে। তো দেখো 3 নম্বর কি বলছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এই ইনফিনিটি যদি আমি সরাসরি বসাই, ইনফিনিটি এটাও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সবই ইনফিনিটি, অর্থাৎ উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি, লাইক দ্যাট। এটা রেজাল্ট হলো আনডিফাইন্ড। তাহলে আমাদের কাজ কি, এখান থেকে আমরা সিম্পলিফাই করব। তো দেখো তো আমি যদি এটাকে এইভাবে লিখি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার এক্স। তো এখান থেকে আমাদের কাজ কি দেখো, আমি যদি প্রথম থেকে 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই 1 বাই 3 টু দি পাওয়ার 2x, এখান থেকে যদি আমি 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স কাটা। এখন তুমি সরাসরি মান বসাও, 1 বাই ইনফিনিটি 1 মাইনাস 1, তার মানে 1 মাইনাস 0 1 প্লাস 0 লাইক দ্যাট 1 বাই 1 মানে 1। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন নাম্বার 3। এভাবে আমরা যদি নাম্বার 4-এ যাই, 4-এ গেলে আমাদের কি আসে দেখো, খেয়াল করি। দেখো 4 নম্বর প্রশ্নটা আমি এখানে নিয়ে আসছি। এখানে 4 নম্বর প্রশ্ন কি আসছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। তো আমাদের এখানে দেখো সরাসরি আমি যদি ইনফিনিটি বসে, সবই ইনফিনিটি, আমাদের এ ধরনের ম্যাথে বরাবরই ইনফিনিটিকে 1 বাই আকারে নিয়ে আসতে হবে। তো দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এই ম্যাথটাতে তুমি সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা কমন নাও উপর থেকে। দেখো আমি এক্স স্কোয়ার কমন নিলাম, 2 প্লাস 5 বাই এক্স প্লাস 9 বাই এক্স স্কোয়ার। নিচে যদি আমরা নিয়ে আসি, এখানে এক্স স্কোয়ার কমন নিই 1 মাইনাস 7 বাই এক্স প্লাস 3 বাই এক্স স্কোয়ার। তো আমাদের এখানে ভালো করে খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার কাটা 2 প্লাস 5 বাই ইনফিনিটি প্লাস 9 বাই ইনফিনিটি ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস 7 বাই ইনফিনিটি প্লাস 3 বাই ইনফিনিটি। তাহলে 2 প্লাস 0 প্লাস 0, নিচে 1 মাইনাস 0 প্লাস 0, দ্যাট ইজ দ্য অ্যান্সার হলো 2। এইটা ছিল আমাদের আজকের লিমিটেড নাম্বার 1 ক্লাস। তো দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো ম্যাথ নিয়ে, অন্য কোনো ম্যাথ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।